নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। নজর রাখছি গুরুত্বপূর্ণ খবরে। শুরুতেই আজ নারী দিবস এবং নারীদের যেখানে সম্মান দেওয়ার কথা বলা হয়, ঠিক তার অন্যদিকে সমাজের একাংশ ক্ষেত্রে ভেসে আসে আত্মচিৎকার নারীদের। নারীরা আজও নির্যাতিত হচ্ছেন, নিগৃহীত হচ্ছেন, এমনই ছবি ধরা পড়েছে এই মুহূর্তে কার্যত। এবং সুবিচারের আশায় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে তাও একজন বয়স্ক মহিলা। এক বয়স্ক মহিলা নিগৃহীত হওয়ার ঘটনায় পুলিশ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে বেরিয়েও বিচার পাচ্ছে না। সাব্রুম আদালতের দ্বারস্থ হয়েছে মহিলা আরতি দেববর্মা বলে জানা গেছে। গত 5 মার্চ রাত আনুমানিক 9টা নাগাদ ভুরাতুলি কালীবাজার এবং সাব্রুম আদালতে 6 জনের বিরুদ্ধে মামলা করেছেন সেই বয়স্ক মহিলা আরতি দেববর্মা। এমনকি সেই মহিলা এবং তার ছেলের বাড়ি ভাঙচুর করেছেন এমনটাও কিন্তু অভিযোগ সেই মহিলা তুলেছে। আরতি দেববর্মা নিজের স্বামীর নামের জায়গা বিক্রি করে ছেলেকে দেন টাকা, এবং জায়গা বিক্রির টাকা ছেলেকে কেন দিলেন তার জন্য মহিলার উপর আক্রমণ সানিয়েছে কিছু দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ কিন্তু উঠে আসছে। তবে কি রয়েছে বক্তব্য শুনুন। মায়ের বাড়ি থেকে টাকা বেঁচে বাড়ি গেছি, বাড়িতে যাই স্নান করি, সন্ধ্যার সময় পাঁচশো করে ভাত খাইছি। ভাত খাওয়ার পরে এবার দরজার মিটে করতে বইছি আমি। প্রতিবাসীটা আমার জিজ্ঞেসেছে তুমি কি লেগে জায়গা দিচ্ছ। আমি বসি দেখেন আমার ছেলে বারবার অনুরোধ করতেছে এরপর আমি হাতে পাঁচশো লাগবো, আমার একটু জায়গা বিচ্ছা দেবো মা, আমি তো চলতে হইব। এই কথা পাওয়ানোর পর আমি তারা জায়গাটা বিচ্ছা দিয়েছি দেখিয়া আমার কালকা রাত্রে তারাইয়া এমন ভাবে মারপিট করছে, মারছে চুল ধরে টানে ঘুরাইয়া মারে ঘুষাইয়া মারে। এইভাবে মারতে মারতে আমার সরার মিদি নিয়ে ফেলাইছে। সরার মিদি নিয়ে ফেলাইয়া তারপরে তারা মাইরা চাইরা জলে। আপনারা শুনলেন সেই মহিলার বক্তব্য। অবশ্য যে খবর পাওয়া গেছে, গত 5 মার্চ রাত্রি আনুমানিক 9টা নাগাদই সেই মহিলা যখন বাড়িতে একা ছিলেন তখন ওই 6 জন মিলে মহিলাকে মারধর করেছে, পাশের ছড়ায় ফেলে মেরে ফেলার চেষ্টা পর্যন্ত করা হয়েছে। এবং একটা সময় মহিলার মুখে মদ ঢেলে মহিলার ফটো তুলে নেন, এমনটাও কিন্তু অভিযোগ সেই মহিলা তুলেছেন। এবং এই ঘটনা সুষ্ঠু বিচারের পুলিশের দ্বারে দ্বারে ঘুরেও বিচার পাচ্ছেন না সেই মহিলা, এমনটাই অভিযোগ। তবে দেখা যাক আগামী দিনে সেই মহিলা সুবিচার পান কিনা। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।